গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সিম্পল লাইফস্টাইল একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে রবিবার, আর এখন সকাল 9:15 মতো বাজে। আর আমি ঘুম থেকে উঠেছি 7টার সময়। 7টার সময় ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে নিয়ে আজকে তাড়াতাড়ি চান করে নিয়েছি। কারণ প্রত্যেক দিন বেলাতে চান করি আর পুরো মাথা ভেজাতে পারি না, কারণ 12:30 বেজে যায় চান করতে। আর আজকে শ্যাম্পু করলাম, তো ওই জন্য সকালেই আগে চানটা করে নিলাম। আর চান হয়ে গেল মানে মনে হচ্ছে আমার একটা যেন কত বড় কাজ হয়ে গেল। আর চান করে মটর ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে, আজকে ঘুগনি করবো বলে। তো ঘুগনিটাও আমার বসিয়ে দিয়েছি, ঘুগনিটাও চাপিয়ে দিলাম। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই যে আমার ঘুগনি বানানো একদম কমপ্লিট। আর হাজব্যান্ড গেছে এখন টিউশন পড়াতে, একটাই টিউশন আছে, পড়িয়ে চলে আসবে, তারপর আমরা সবাই মিলে জল খাবার খাবো। বন্ধুরা, হাজব্যান্ড চলে এসছে আর এখন 10টা 10-এর মতো বাজে। আর আমি সবার জন্য খাবার বেড়ে নিয়েছি, আর আমারটাও বেড়ে নিয়েছি। ঘুগনি রুটি পায়েস আজকে সকালের খাবারটা খেয়ে নিই। আর দেখো, কারেন্ট সকাল থেকে আজকেও ডিস্টার্ব করছে, ওই জন্য অন্ধকার লাগছে। তো জলখাবারটা খেয়ে নিই, তারপর আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর মায়ের রান্না প্রায় হয়ে এসছে। তো এরপর ডিমের অমলেট ভাজবো, ডিমের অমলেটটা করেই খেতে দিয়ে দেবো সবাইকে। আর এখন বাজে 1:45, তো 1টার মধ্যে আমরা সবাই খেয়ে নেব। তো চলো, মা কি রান্না করছে তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে আসি। আর মায়ের এখন রান্না হয়ে যাওয়ার পর তারপর আমি ডিমের অমলেটটা বানাবো। তো চলো, মা কি রান্না করছে তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি। বন্ধুরা, মায়ের সন্ধে দেওয়া হয়ে গেছে আর আমি চলে এসেছি আবার রান্নাঘরে সন্ধ্যের জলখাবার বানাতে। তো আমি আজকে বলছে সন্ধ্যে চাউমিন খাবে, তো আমি চাউমিন বসিয়ে দিয়েছি। এখানে কিছুটা চিনেবাদাম ভেজে রেখেছি, আর এখানে ক্যাপসিকাম কুচি করে রেখেছি, এটা দেবো চাউমিনে। চাউমিনটা তো সেদ্ধ করে রেখে দিয়েছি আগের থেকে। আর একটু বাঁধাকপি দিয়ে চাউমিন খেতে মেয়ে খুব ভালোবাসে, তাই একটু বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে দেবো। বন্ধুরা, আমাদের সবার সন্ধ্যের জলখাবার খাওয়া হয়ে গেছে। আর মাকে মেয়েকে তো তোমরা দেখলেই দিয়ে দিয়েছিলাম চাউমিন হওয়ার পরই। আর বাবা বেড়াতে গেছিলো, বিকেলে যেমন হাঁটতে যায় তেমনি হাঁটতে গেছিলো। তো হেঁটে আস্তে আস্তে 7টা বেজে গেছিলো। তো বাবা এলো, তারপর বাবাকেও চাউমিনটা একটু গরম করে দিয়ে দিয়েছিলাম। আর হাজব্যান্ড এলো 8টার সময় পড়িয়ে, তারপর আমি আর হাজব্যান্ড খেয়ে নিলাম। তো এখন প্রায় 8:30টার মতো বাজে। আর আর বাবার একটু চা বানিয়ে নিলাম। মার বাবা একটু চা খাবে সন্ধ্যের জলখাবার খাওয়ার পর। তো রাতের রান্না হচ্ছে বেগুন পোড়া। বেগুন পুড়িয়ে রেখেছিল মা বিকেলবেলা। আর এখানে ধনে পাতার কাঁচা লঙ্কার তেল দিয়ে মেখে রেখেছে, পেঁয়াজটা এখনও দেয়নি। পেঁয়াজটা মা বলেছে খাবার সময় মাখিয়ে দেওয়া আছে। খেজুর গুড়ের রসগোল্লা। আর রাতে রুটি বানাবো, এখনও রুটিটা বানাইনি। রুটিটা ওই 9:30টার সময় রুটিটা বানাবো। আজকে সবাই রুটি খাবো, সবাই বলতে মা খায় না রুটি, কারণ মায়ের আটার জিনিস পেটে এতটা সহ্য হয় না, মায়ের রুটি সহ্য করতে পারে না। তো ওই জন্য মা খাবে না রুটি, মায়ের ওবেলা ভাত রেখে দেওয়া হয়েছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আবার একটি নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো।